হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আম্মা গেছেন কি নানার বাড়িত, তো এর লাগি মানে আমরা রান্না লাগবো। আমরা 3 ভাই আছে খালি বাসার, কিন্তু এর আগে রাঁধছি না আমি জীবনেও, আর আজকেও আমি রাঁধতাম না। রাঁধবো আমরা মাসুদ ভাই আগে রাঁধছিলাই নিবা কোনো দিন? আরো রান্ধা হয়েছে। কিতা রাঁধছ? আগে নর্মালি রান্ধা হয়েছে, আঁশ রান্ধা হয়েছে, মুরগ রান্ধা হয়েছে। এখন আজকে ট্রাই করবো গরুর মাংস। ছোট্ট একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আজকে পূরণ করবো। যে নিজে নিজে একটা চ্যালেঞ্জ নিছি এবং খালার ঘরে বাইরে একটা চ্যালেঞ্জ যে আজকে গরুর মাংসটা রান্না করব এবং কি মজা হবে, এটা প্রত্যাশা আমার নিজের ভিতরে একটা আশা। পেঁয়াজ চুলা এটা আলু রেডি করাই না নি? জি হয়। আচ্ছা, মাসুদ ভাইয়া আগে রাঁধছেন কিছু কিছু, বাট গরুর মাংস কোনোদিন রাঁধছেন না। আমরা মুরগির মাংস তুকাইছিলাম, মূলত এটা একটু সিম্পল হইল না, ইজি হইল না রান্ধার লাগি, কিন্তু পাইছি না তুকাইয়া, বার করতাম পারছি না ফ্রিজও কিলাম কিতা কোনো আনত হইসই। তো গরুর মাংস পাইছি, গরুর মাংসই রান্না হইল গিয়া বিজাইয়া তৈছই। ওকে গাইস, সব তো আমরা এখন চৌকের সামনে আনিছি, কারণ পরে আগুনের চুলার মধ্যে বনি বাদে আগুন তলে দিয়া পরে যেটা তুকাতুকি করাত লাগিতে অনেক সময় জ্বলি দিতে পারে, এর লাগি সপ্তাহ আগের লগে সামনে আনছি, রেডি করছি। তো মাস্টার শেফে বুঝাইবা আমরা কিতা কিতা আছে কেন। ও কিতাবা এখানে আছে মরিচ, ধনিয়া, হলুদ। আচ্ছা, এইটা এখানে আছে রসুন, আছে পেঁয়াজ টাইন করেছেন, পেস্টটা কি ফলা পেঁয়াজ দিলে ভালো হইব, দেখা যায় গ্রানটা সুন্দর বের হয়। এটা আপনাদের আছে দারচিনি, তেজপাতা, লং, সাথে আছে আলু। আর এটা তো আপনাদেরকে বলা লাগবে না, এটা হলো গরু মাংস। এখন আপনারা সব কিছু রেডি আছে আমরা সামনে। এখন চুলা কিভাবে জ্বালানি লাগে আপনারা দেখবেন। প্রথমে দিলেন, তারপর একটা ফায়ার করে দিলেন, ফায়ার করে দিয়ে আগুন কমিয়ে দিলেন। লরিটা শুকাতে শুকাতে আপনি তেলের উত্তরটা হাতে নিলেন। লরিটা শুকানোর পরে আমরা তেল দেব। এখন সব কিছু আমাদের আরো কাছাকাছি আনবো। রান্নাঘরের অবস্থা একটু খারাপ আছে, এটা দেখতো না, সমস্যা না, এটা পরিষ্কার করবা নেই যারা করার, আমরা কোনো মতে চলে দিতে পারলেই হইল নাকি দা এটাই। এখন লরিটা প্রায় শুকিয়ে গেছে, এখন তেল দিব একটা পরিমাণ মতো। মাস্টার শেফ বেশি দিলে আবার সমস্যা, আর অল্প না চলবে। কনফিউজ না, শিওরলি দিলাম। বেশি মজা করতে গিয়ে আবার বেশি দেওয়াটা মজা হয় না। ওকে, একটা দিয়ে টেস্ট করবো কীরকম। না, এখনো হিট হয় নাই। আপনার সাথে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তেল গরম হওয়ার পরে আবার দেখাই, মনে হয় আপাতত অফ থাকো। হ্যাঁ, ওকে। তো তেজপাতা আর দারচিনি, এলাচি এটা ডালি দিয়েছেন তেলের মাঝে। তেল বেশি হয়ে গেছে না, এটা খালি মইল না। ও পেঁয়াজ দিরা তেলের মাঝে। হোয়াট এক্সপ্রেশন, মুখের মাঝে অনেক সুন্দর এক্সপ্রেশন। ও তো রান্নাঘর কিতাব বড়াই তাই সুইচ পড়ে গেছে একবারে, তো তেল সিটকা লাগিয়া। ও এখন আমরা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কষানোর পরে আমরা অন্যান্য মশলা দেব। এখন কিছু নাড়াচাড়া দেব। অবশ্যই আপনারা আমাদের থেকে শিখবেন। তো আমরা গেছে এখন মনে ওর যে সপ্তাহ থেকে পেঁয়াজের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, মানে তাই কিতা করতে চাইরা করো, কিতা করতে না, তেমন হালকা একটু বেশি লাগে, মজা হওয়ার জন্য দিতাম। এখন আমার একটু কিছু বেশি লাগে। মানে তুলি দিতে হয় না কিতা? না তুললেও চলবে। মানে করবাই কিতা ওইটা হোম এখন তো লাড়া দেবো। বুঝছি, তুলবাই না থাকবো? না তাবো। ওকে। এখনই দেখছেন আপনারা যে এখন পর্যন্ত পেঁয়াজ কষানো হয় নাই। পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত আমরা এটাকে তেলে দিয়ে ভাজবো।
আপনার যদি ভালো লাগে আপনারা দেখেন, ভালো না লাগলে না দেখেন, স্কিপ করে চলে যান। চলে যান। আমরার মতোই আমরা গতিতেই রান্না করবো। আপনার ভালো নাও লাগতে পারে, তরকারি কিন্তু অবশ্যই ভালো হবে। বর্তমানে মরিচ লবণ হলুদ যেটা যা আছে এটা লাইছই, আর কিছু দিছ না, এখন আপাতত ওগুলো একটু মশলার ফ্লেভার বাড়াইব, তারপরে আমরা মাংস দিব। আগে মশলা কিছু বুনা হওয়ার পরে আলু আগে না মাংস আগে? আগে মাংস দিব, প্রায় বেশ অব্দে সিজার করে তারপরে আলু দিব। ওকে, তো এখন মোটামুটি তরকারি একটা সিস্টেম হচ্ছে, তো এনে মাংস ডালবা, দেখি কিতা করই। এখন আপনারা দেখবা তরকারি উঠেছে, জল বেশি দেওয়ার কারণ আপনারা লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারতেন না। গুলো নতুন রেসিপি, এখন আপনারা দেখবেন মাংস কীভাবে দেওয়া লাগে। হয়তো মাংস দিয়ে কিছু সময় রাখবো আমরা, মাংসগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এতটুকুই বললাম, বাদ বাকি শেষ পর্যন্ত টেস্টি হইব কিনা জানি না, তবে আমরা চেষ্টা করলাম। আমরা নাই বেশি হইলে কি আমরা মাস্টার শেখ মাসুদ আলম ভাই এখন যেন বেশি চেষ্টা করলাম। আপনারা যখন মনে করেন দেখতেও ভালো লাগেন না, না লাগলে আমার সমস্যা নাই, খাইতে ভালো লাগলে রান্দা বান্দা শেষ, এখন খানির ফালা, আস্তে আস্তে লইলিরা খাওয়ার লাগি। মানে খাইতে গিয়া যদি দেখা যায় মুখলও যায় না, তো আমরা প্ল্যান বি আছে, আম আছে, আম দুধ দিয়ে ভাত খাওয়া যাইব, আর নাইলে তো ডিম আছে, 3 ডিম বাজি করিলি মনে হওয়া খাওয়া যাইব নি। অবশ্যই ইনশাল্লাহ খাওয়া যাবে। পরিশ্রম করছো, যদি সফল হতে ঠিক আছে, আর যদি বৃথা যায় গিয়ে তো আর কিছু করার নাই। টেনশনের কোনো কারণ নাই, দেখাই যাবে আমার। দেখাইলাই না নি? দেখতে তো ভালো হইছে, অথেন্টিক কালার, দেখতে ভালো হইছে, বাট খাইতে কি লইব জানি so না। beautiful, So beautiful, so elegant, just looking like a wow. just looking like a wow. তরকারি দেখতে সে রয়েছে। প্লাস্টিকের বোল দেখা বাইব না, আমরা কাঁচের বোল নাই, কাঁচের খট্টা আছে, কিন্তু এটা আমরা বাঙালি শখেসা থাকবো। এটা হইল গিয়া মেওয়ান আইলে খাওয়ার লাগি, নিজে খাওয়ার লাগি নাই হচ্ছে নিজের শখেসা থাকবো, দেখার জিনিস। মাসুদ ভাই ওর সময় বাদে রান্ধা অনেক কিতা অবস্থা খানির? মোটামুটি নিজেরটা নিজে যতটুক ভালো হওয়া দরকার ততটুক ভালো হয়েছে। এখন বাকি এটা অন্য কেউ রিভিউ দিলে এমন হয় আমার কাছে ভালো হইতো। আমি খাইয়া দিই, মনে অসুবিধা নাই, মানে খাওয়ার যোগ্য আছে না নি? খাওয়া যোগ্য আছে। ওকে, না খাইলাম একলুমকা, খাইয়া দিয়ে মোটামুটি ভালোই আছে, অত খারাপ নাই। মানে বেড়াইতে রান্না অনুযায়ী ঠিক আছে, অসুবিধা নাই, খাওয়ার যোগ্য, সুন্দর, মজা হয়েছে। ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর সবার কাছে ভালো লাগবে এরকম কথা নাই, ভালো লাগে না আপনি দূরে যাবো ভিডিও থেকে। থ্যাংক ইউ।